फ्रेंड्स, वेलकम टू मैम्स टीचिंग। चलो आज के देखी नहीं आज के ভিডিওতে আছে কিছু ট্রান্সলেশন যে ধরনের ট্রান্সলেশনগুলো আমি আজকে তোমাদের দেখাবো সেগুলোর উপরে ভিডিও আমার দেওয়া হয়ে গেছে। চলো এই যে স্ট্রাকচারগুলো আছে এখানে এইগুলো যদি তোমরা জেনে যাও তাহলে এরকম ভাবে তোমরা অনেক অনেক সেন্টেন্স তোমরা বানাতে পারবে। এখানে আছে ধরো 10টা সেন্টেন্স, তো তোমরা এর থেকে 100টা সেন্টেন্স বানাতে পারবে। চলো আমরা দেখে নিই তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা আছে তোমরা কিভাবে বানাবে অ্যাকর্ডিং টু টেন্স। চলো তাহারা এখানে আসে, তাহারা আসে দে কাম, তাহারা আসে আমি আসি আই কাম, তুমি আসো ইউ কাম, তাহারা আসে দে কাম, আর সে আসে হি কামস, সে আসে হি কামস। চলো এখানে আছে তাহারা এখানে আসে দে কাম হিয়ার, দে কাম হিয়ার। তাহারা এখানে এসেছিল, তার মানে এটা পাস্ট টেন্স, আগের দিন তারা এসেছিল। তাহারা এখানে এসেছিল দে কি হবে সাবজেক্ট ভার্ব রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, এখানে দে তারা আসে, তারা কাম, এসেছিল কাম কেম, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম V2 দে কেম হিয়ার। তারা এখানে এসেছিল দে কেম হিয়ার। তারা এখানে আসতো, অর্থাৎ তারা আসতো, একটা রেগুলারিটি ছিল, তার অভ্যস্ত ছিল। সেটাকে আমরা দুভাবে লিখতে পারি। দেখো লিখতে পারি দে উড কাম, অথবা লিখতে পারি দে ইউজ টু কাম, দে ইউজ টু কাম হেয়ার, দে উড কাম হেয়ার, দে ইউজ টু কাম হেয়ার। তারা এখানে আসতো অর্থাৎ আসতে অভ্যস্ত ছিল, দে ইউজ টু কাম হেয়ার অথবা দে উড কাম। ঠিক আছে, নেক্সট দেখো তারা এখানে আসে তো, তারা এখানে আসে দে কাম হেয়ার, কিন্তু তারা এখানে আসে তো তাহলে কি লিখবো, এটার উপর আমার ভিডিও আছে তোমরা দেখে নেবে। দে ডু, তারা এখানে আসে তো দে ডু কাম হেয়ার। আমি এখানে আসি আই কাম হেয়ার, আমি এখানে আসি তো আই ডু কাম হেয়ার। তাহলে এখানে দে ডু কাম হেয়ার। তাহলে দেখো এখানে স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়ে গেল। তাহলে ডুটা আমি কোথায় বসালাম, আমরা সাধারণত ডুটা কোথায় বসাই, ডু ডাজের ব্যবহার কোথায় করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা যখন নেগেটিভ সেন্টেন্স বলি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি তখন আমরা ডু ডাজের ব্যবহার করি, আর পাস্ট টেন্সে আমরা ডিডের ব্যবহার করি। কিন্তু দেখো এখানে প্রেজেন্ট টেন্সে ডুর ব্যবহার হয়েছে, কিন্তু যদি এটা পাস্ট টেন্স হতে তারা এখানে আসতো তো তাহলে দে ডিড, দে ডু কাম হিয়ার। তাহলে এখানে আসে তো, এই যে তো কথাটার জন্য এখানে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারটা হবে। তার আগে কি দেখলাম, তারা এখানে আসতো অর্থাৎ আসতে অভ্যস্ত ছিল, ইউজ টু। ঠিক আছে, তাহলে এইখানে দেখো তাহারা আসে, আমি আসি, তুমি আসো, এখানে এই ধরনের উপরে অনেক, এই আশির উপরে অনেকভাবে লিখতে পারবে। এসেছিল পাস্ট টেন্সে এই ধরনের সেন্টেন্স তোমরা একটা দেখে তোমরা অনেক সেন্টেন্স লিখতে পারবে। নেক্সট তার এখানে আসতো দে উড কাম হিয়ার অথবা দে ইউজ টু কাম হিয়ার। তার এখানে আসে তো দে ডু কাম হিয়ার। তাহাদের এখানে আসার কথা, তাহাদের এখানে আসার কথা, এখানে কি লিখবো, দে আর টু কাম হিয়ার, দে আর টু, এখানে দে আর টু কাম, এখানে দে, এখানে বি ভার্ব ইনফিনিটিভ, সাবজেক্ট বি ভার্ব ইনফিনিটিভ। অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা বি ভার্বকে ব্যবহার করি। এখানে আই হলে অ্যাম, হি হলে ইজ, দে এখানে প্লুরাল দ্যাটস ওয়াই আর, দে আর টু কাম হেয়ার, তাদের এখানে আসার কথা। যখন কোনো কিছুর কথা আছে তখন আমরা এই ধরনের স্ট্রাকচারটা লিখবো। এটার উপর আমার ভিডিও আছে তোমরা দেখে নেবে। সাবজেক্ট বি ভার্ব ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ আমরা কখন বলি, কিভাবে বুঝি, যখন মেইন ভার্বের আগে টু ব্যবহার করা হয় তখন সেটা হয়ে যায় ইনফিনিটিভ। তাহলে দে আর টু কাম হেয়ার, তাদের এখানে আসার কথা ছিল, তাহলে কি বলবো, তাদের এখানে আসার কথা ছিল দে ওয়্যার, দে ওয়্যার টু কাম হেয়ার, দে ওয়্যার, এখানে আর আছে দে ওয়্যার টু কাম হেয়ার, এটা পাস্ট টেন্সে হয়ে গেল। তাহলে তাদের এখানে আসার কথা ছিল, দে ওয়্যার টু কাম হেয়ার, দে আর টু কাম হেয়ার, তাদের এখানে আসার কথা। আর যদি আমি বলি তাদের এখানে আসার কথা অর্থাৎ সেটা একদম শিওর, সে আসবেই, তাহলে দে হ্যাড টু কাম হেয়ার, তাহলে কি হয়ে যাবে, দে হ্যাড টু কাম হেয়ার।
তাদের এখানে আসা উচিত। উচিত আমরা কি ব্যবহার করি, আমরা এখানে মডেল অক্সিলিয়ারি শুড, they should come here, তাদের এখানে আসা উচিত, they should come here। শুডটা কি মডেল অক্সিলিয়ারি, ঠিক আছে। এখানে তাহারা এখানে আসতে সক্ষম, তাহারা এখানে আসতে সক্ষম, they are able to come here, তাহারা এখানে আসতে সক্ষম, they are able to come here। তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আলাদা আলাদা, কিন্তু সবার মধ্যে দেয়া আছে ঠিক এই ধরনের। এই যেভাবে আমি লিখছি, এই যেভাবে তোমরা এই রুলসের উপরে তোমরা প্রচুর সেন্টেন্স লিখতে পারবে। তারা এখানে আসবে, এটা ফিউচারে তারা আসবে, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করি, ফিউচারে আমরা কি ব্যবহার করি, আমরা শ্যালো এর মডেল ব্যবহার করি, they will come here, তারা এখানে আসবে, they will come here। তারা এখানে 5 বছর ধরে আসে, তারা এখানে 5 বছর ধরে আসে, they come here for 5 years। তারা এখানে 5 বছর ধরে আসে, তাহারা আসে they come, আর এখানে আসে ধরে আর থেকে আমরা জানি কি ওয়ার্ডগুলো ব্যবহার করব আমরা, ফর, প্রিপোজিশন আর সিন্স। এই দুটো প্রিপোজিশন আমরা কোথায় ব্যবহার করি, এই ধরে আর শেষে যখন সময়কে মেনটেন করা হয়, যখন ডিউরেশন তখন ফর, আর যখন পয়েন্ট অফ দ্য টাইম তখন সিন্স। অর্থাৎ কোনো সময় থেকে তখন সিন্স, আর কোনো সময় ধরে তখন আমরা ফর ব্যবহার করছি। তাহলে তারা 5 বছর ধরে এখানে আসে, দে কাম হিয়ার ফর 5 ইয়ার্স। তাহলে এইগুলোর ওপরে তোমরা অনেক সেন্টেন্স লিখতে পারবে, তোমরা প্যাসেজ লিখতে পারবে। ধীরে 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 তোমরা এইভাবে সেন্টেন্স স্ট্রাকচার লিখতে শেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। এরপরে এগুলোর পর তোমরা এই সেন্টেন্সটাকে যখন বাড়াবে তখন তোমরা প্রেপোজিশন অ্যাড করে, ইনফিনিটিভ অ্যাড করে তোমরা বিভিন্নভাবে তোমাদের, তার উপর আমার ভিডিওজ আছে, নেক্সট ডে তুমি সেভাবে দেখাবো। এরপরে এইগুলোর পরে তোমরা আর কিভাবে সেন্টেন্স লিখবে। তাহলে এই যেখানে 10টা স্ট্রাকচার আছে, 10 ধরনের সেন্টেন্স আছে, এইগুলোর উপরে তোমরা আশা করি এবার অনেক সেন্টেন্স লিখতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। ভালো থেকো, টাটা।